হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব বীজগণিতের যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো আছে এইগুলো তোমরা কিভাবে মুখস্থ না করে মনে রাখবে। তো দেখো, পরীক্ষা হলে তোমরা গেলে অনেক সময় দেখবে প্লাস মাইনাস কিংবা কোনটার সূত্র কি হবে গুলিয়ে ফেলো। তো আজকের পর থেকে দেখবে সূত্রগুলো আর গোলাচ্ছে না। প্রথম দুটো সূত্র দেখে নাও কিভাবে আসছে। প্রথম দুটো সূত্র তোমরা যদি একটু কষ্ট করে মনে রাখো, বাকিগুলো তোমাদের আর আলাদা করে মুখস্থ করতে হবে না। তো প্রথম সূত্রটা দেখো রয়েছে a প্লাস বি তার হোল স্কয়ার। তো a প্লাস বি তার হোল স্কয়ার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি। শুধু এটাকে আমরা একটু গুণ করে কষ্ট করে দেখবো, কারণ আমরা জানি, অনেকেই জানো যে a প্লাস বি তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মুখস্থ করেছো। তো তবু একবার গুণ করে দেখাচ্ছি। তাহলে কি হবে, এর সাথে a কে গুণ করলে a স্কয়ার, তারপর এর সাথে a প্লাস b কে গুণ করলে আসছে প্লাস ab, তারপর প্লাস বি এর সাথে a কে গুণ করলে প্লাস ab, প্লাস বি এর সাথে প্লাস বি কে গুণ করো অর্থাৎ প্লাস বি স্কয়ার। তাহলে এটা থেকে আসছে a স্কয়ার, যেহেতু দুটোর আগেই প্লাস আছে তাহলে প্লাস 2ab অ্যাড করলে প্লাস বি স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি পেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর আসছে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। দেখো, তাহলে এখানে আমরা প্লাসের পরিবর্তে লিখে দেবো মাইনাস, সেম ভাবে এটার ক্ষেত্রেও তাই। এবার গুণ করলে সেক্ষেত্রে কি আসছে দেখো, এর সাথে a কে গুণ করলে a স্কয়ার, তারপর এর সাথে মাইনাস বি কে গুণ করলে প্লাসে মাইনাসে তখন মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ab। সেম ভাবে মাইনাস বি এর সাথে প্লাস a কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ab, তারপর মাইনাস বি ইন্টু মাইনাস বি করলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে a স্কয়ার যেহেতু দুটোর আগেই মাইনাস রয়েছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ab মাইনাস ab, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, এই দুটো সূত্র একটু আমাদের কষ্ট করে মনে রাখতে হবে, তারপর বাকি সূত্রগুলো দেখবে আর আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। কিভাবে আসছে একটু কষ্ট করে জানলে দেখবে আলাদা করে অনেক সময় গুলিয়ে যায় যে প্লাস হবে কি মাইনাস হবে, সেটা আর গোলাবে না। তো প্রথমে a প্লাস বি তার হোল স্কয়ারে আমরা সূত্র লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তারপর a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি জানলাম, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার যদি এই দুটোকে আমরা বোথ সাইডে অর্থাৎ উভয় পক্ষেই প্লাস করে দিই, তাহলে এই পাশেও প্লাস এই পাশেও প্লাস, প্লাস করলে কি আসছে দেখো, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এই পাশে প্লাস করেছি, এবার এই পাশে প্লাস করলে দেখো কি আসছে, দেখো এখানে প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাচ্ছে, তাহলে এই দুটোকে অ্যাড করলে কি আসছে প্লাস 2a স্কয়ার। সেম ভাবে প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার অ্যাড করলে আসছে প্লাস 2b স্কয়ার। এবার এখান থেকে দেখো 2টা কমন যাচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার এক্ষেত্রে আমরা অ্যাড করে পেয়েছি, এবার যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে প্লাসের পরিবর্তে আমরা কি লিখবো মাইনাস। যদি এই পাশে আমরা মাইনাস করি তাহলে এই পাশেও আমাদের মাইনাস করতে হবে। এবার দেখো, এখানে মাইনাস করলে এই চিহ্নগুলো সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে, তখন এটা মাইনাসে করলে প্লাস হয়ে যাবে আর এটা প্লাসের জন্য মাইনাস হয়ে যাবে। যখনই আমরা কোনো বীজগণিতে বিয়োগ করছি তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে দেখো এর আগে কি আছে প্লাস আছে তাই লিখেছি মাইনাস, যেহেতু মাইনাস করছি এক্ষেত্রে মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, এক্ষেত্রে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে। এরপর এই পাশে মাইনাস করলে তাহলে এটা কি হয়ে যাবে, এখানেও মাইনাস হয়ে যাবে। এবার যেহেতু নিচে a স্কয়ারটা মাইনাস উপরে a স্কয়ারটা প্লাস আছে তাহলে কেটে যাচ্ছে। সেম ভাবে দেখো মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এটাও কেটে যাবে, সেক্ষেত্রে এই প্লাস 2ab আর এখানেও প্লাস 2ab, তখন আমরা এই চিহ্নটাকে ধরবো, তাহলে প্লাস 2ab আর প্লাস 2ab মিলে কি হচ্ছে সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাস 4ab।
তাহলে 4ab এর সূত্র কি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এরপর আমরা জানবো ab এর সূত্র। দেখো ab এর সূত্রের ক্ষেত্রে আমরা প্রথমে 4ab এর যে সূত্রটা লিখেছি সেটা লিখে ফেলো, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার যেহেতু 4টা এদিকে গুণ আছে, আমাকে চেয়েছে ab এর সূত্র, তাহলে 4টা এই পাশে বাই হয়ে যাবে। এবার যেহেতু আমরা স্কয়ারের মধ্যে ঢোকাবো তখন এটা 2 হয়ে ঢুকবে, কারণ 2 এর স্কয়ার মানেই 4, তাহলে এই পাশেও 2 গেল, এটা ab এর সূত্র। এরপর আসছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এই ক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা জেনেছি, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আমাদের লাগবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি করব, এটাকে এই দুটোকে এই পাশেই রেখে এই প্লাস 2ab কে এই পাশে নিয়ে এসো, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে লিখে ফেলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। দেখবে a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো একটা সূত্র আছে। এই ক্ষেত্রে আমরা কি জানি যে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা এই দুটোকে এই পাশে রেখে দেবো, আর মাইনাস 2ab কে এই পাশে আনলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, a মাইনাস বি তার হোল স্কয়ার, যেহেতু এই পাশে আসছে অর্থাৎ প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র কি, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এরপর আসছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। এই ক্ষেত্রে একবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর 9 নম্বরে দেখো রয়েছে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। দেখো আমরা আগেও একটা সূত্র জেনেছি যে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, আবার a প্লাস বি তার হোল স্কয়ার আরো একটা সূত্র আছে। দুটো সূত্রই আমাদের কেন জানার প্রয়োজন, কখনো কখনো এক একটা অঙ্কের মান বের করতে দিলে না সবসময় যে আমাদের এই সূত্র কাজে লাগবে সেটা কিন্তু না, তখন কিন্তু a প্লাস বি তার আরো একটা যে সূত্র রয়েছে সেটাও কাজে লাগবে। এবার সেখান থেকে এই সূত্রটা আমরা কিভাবে পাবো, দেখো আমরা দেখো এখান থেকে 4ab এর সূত্র কি পেয়েছি, যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার আমরা চাইছি a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে এই পোর্শনটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই পোর্শনটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস, এটা 4 এর আগে প্লাস আছে, প্লাস 4ab। এরপর দেখো সেম ভাবে a মাইনাস বি তার হোল স্কয়ার, সেক্ষেত্রে a মাইনাস বি তার হোল স্কয়ারটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটাকে যদি এই পাশে নিয়ে যায় অর্থাৎ দেখো 4ab এর সূত্র কি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার আমরা চাইছি a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র আরেকটা বের করতে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই পোর্শনটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল, এটা লিখবো a প্লাস বি তার হোল স্কয়ার, আর এটা যেহেতু ওই পাশে যাচ্ছে তাহলে মাইনাস আকারে যাবে অর্থাৎ মাইনাস 4ab। তাহলে এটা সূত্র লিখে ফেলো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। এবার লাস্টের সূত্রটা দেখো, এক্ষেত্রে রয়েছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তো এক্ষেত্রে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস সি তার হোল স্কয়ার লিখলাম। এবার এটাকে আমরা যদি a আর এটাকে b ধরি তাহলে কি আসছে, দেখো a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি, এখানে a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কি a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে এখানে বলেছি যে a প্লাস বি ইন্টু সি, সি মানে এখানে বি হিসাবে কাজ করছে, প্লাস বি এর স্কয়ার মানে এখানে হবে সি এর স্কয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা লেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এবার এটাকে গুণ করলে দেখো প্লাস 2c, তার সাথে a গুণ করছি অর্থাৎ প্লাস 2ca প্লাস 2c আগে বসিয়ে দিলাম, তার সাথে b প্লাস সি স্কোয়ার। এবার এটাকে সাজিয়ে লিখলে কি আসছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আগে নিয়ে আসলাম, তারপরে দেখো সবগুলোর মধ্যে 2 রয়েছে, তাহলে প্লাস 2 কমন নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে তাহলে এ বি প্লাস এ সি সাজিয়ে লিখলাম প্লাস বিসি। তাহলে লিখে ফেলো, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, সরি 2টাকে তো কমন নিয়ে নিয়েছি, তাহলে ab প্লাস bc প্লাস ca। তাহলে আজকে দেখলে যে বীজগণিতের সূত্র আমাদের আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কিভাবে আসছে সেটা যদি আমরা জানতে পারি কখনো দেখবে আর সূত্রগুলো গুলিয়ে যাচ্ছে না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আজকে এই পর্যন্তই থাকছে, সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।